অনেক কাল আগের কথা, যখন বাগদাদের জমিনে রাজা জহিরের রাজত্ব ছিল। সে এমন এক অত্যাচারী বাদশা ছিল যে তার অত্যাচারের আগুনে পুরো দেশ জ্বলছিল। জেলখানাগুলো বাবা আর ছেলেতে ভরে গিয়েছিল এবং মায়েদের মুখে চোখের পানি ছাড়া আর কোনো শব্দ বাকি ছিল না। যেই ব্যক্তি তার বিরোধিতা করত তাকে মৃত্যুর মুখে ঠেলে নেওয়া হতো। রাজা জহিরের সবচেয়ে ভয়ানক শাস্তি ছিল যে সে নিরপরাধ মানুষদের ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দিত। মজলুমদের চিৎকার তার সিংহাসনের সৌন্দর্য ছিল। তার অত্যাচার থেকে কেউ রেহাই পেত না, না বৃদ্ধ, না নারী, না মাসুম বাচ্চা। রাজা জহির যখন তার রথে চড়ে গলিতে বের হতো, তার চোখে ভয়ের ছায়া দেখা যেত। গ্রামের গলি দিয়ে তার যাওয়া মৃত্যুর ছায়ার মতো ছিল। মানুষ তাদের ঘরে লুকিয়ে পড়ত এবং দরজা ভয়ে কাঁপতে থাকত। রাজা তার হাত তুলত আর ক্ষুধার্ত সিংহদের ছেড়ে দেওয়া হতো। সেই হিংস্র পশুরা নিরপরাধ মানুষদের ছিঁড়ে খেত। বাচ্চাদের চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হতো, আর রাজা জহির হাসত। এই চিৎকারগুলো তার কাছে গানের সুরের মতো ছিল, যা তাকে আনন্দ দিত। এই মানুষগুলোর অপরাধ শুধু এটাই ছিল যে তারা আল্লাহর সামনে মাথা নত করত, তার ইবাদত করত এবং তার সামনে সেজদা করত। সেই অত্যাচারী বাদশার নজরে ইবাদত ছিল বিদ্রোহ, আর যে বিদ্রোহ করত তার কপালই ছিল সিংহের শিকার হওয়া। রাজা জহিরের সালতানাত থেকে দূরে এক ছোট গ্রাম ছিল। সেখানকার মানুষের হৃদয়ে ঈমানের আলো এখনও জ্বলছিল। তারা সবাই আল্লাহর হুকুম মান্যকারী, ধৈর্যশীল এবং সত্যের পথে চলা মানুষ ছিল। এই ঈমানই তাদের রাজা জহিরের অত্যাচারের সামনে মাথা নত করা থেকে আটকে রেখেছিল। সেই গ্রামে জমিলা নামে এক বৃদ্ধা বাস করত। সেই ছিল নেককার ও পবিত্র চরিত্রের নারী। তার সারা জীবন সে কষ্টে কাটিয়েছে। স্বামীর মৃত্যুর পরও সে ধৈর্য ও অটলতার উদাহরণ হয়েছিল। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মেয়ে সামিনা। সে শুধু সুন্দরীই ছিল না, বরং দয়ালু এবং আল্লাহ ভীরুও ছিল। সামিনার সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে ছিল। যখন সে ক্ষেতের দিকে যেত, মানুষের মনে হতো যেন চাঁদের আলো মাটিতে নেমে এসেছে। তার সৌন্দর্য শুধু চেহারার ছিল না, বরং মনেরও ছিল। সে গ্রামবাসীদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত এবং তার মুখ থেকে আল্লাহর জিকির কখনো সরত না। বিবি জমিলা আর সামিনা সাধারণ জীবনযাপন করত। মা কিছু ছাগল পালত এবং তাদের দুধ বিক্রি করে সংসার চালাত। সামিনা খেতে কাজ করে মাকে সাহায্য করত। অভাব ছিল, কিন্তু অন্তর আল্লাহর জিকিরে ভরা ছিল। কিন্তু ভাগ্য এক নতুন মোড় নিতে যাচ্ছিল। এক সুন্দর সকালে, যখন চারদিকে শান্তি ছিল, ফজরের নামাজের পর সামিনার নিয়ম ছিল সে তার ছাগলগুলো ক্ষেতের দিকে নিয়ে যেত। এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছিল। সে পুরো দিন খেতে কাটাতো, আল্লাহর নেয়ামতে ডুবে থাকত, ছাগলগুলোকে পানি খাওয়াতো এবং তাদের নরম ঘাস চড়াতে দিত। সন্ধ্যায় যখন ছাগল থেকে দুধ বের করা হতো, বিবি জমিলা তা গ্রামে বিক্রি করে রুটির ব্যবস্থা করত। তাদের আসল সম্পদ ছিল ঈমান আর সরলতা, এমন সম্পদ যা দুনিয়ার যে কোনো খনি থেকে দামি। সামিনার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরা ছিল। সে সবসময় তার মায়ের পায়ের কাছে বসে তার উপদেশ শুনত। মা, সবসময় আল্লাহর ওপর ভরসা রেখো, তিনিই আমাদের সবচেয়ে বড় সাহারা। বিবি জমিলার কণ্ঠে বিশ্বাস ছিল, যেন শতাব্দীর পরীক্ষা থেকে তা নিখাদ হয়ে এসেছে। অন্যদিকে রাজা জহিরের অহংকার আর অত্যাচার দিন দিন বাড়ছিল। সে তার রাজ্যে এমন সব আইন জারি করেছিল যে কেউ তার ইশারা ছাড়া শ্বাসও নিতে পারত না। সামিনা তার দিন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে কাটালো। সূর্য আকাশে তার জ্বলন্ত উত্তাপ ছড়াচ্ছিল। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। যখন ক্লান্তি তাকে ঘিরে ধরল, সে এক ঘন ছায়াদার গাছের নিচে বসল।